হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এনএসসি স্কিম নিয়ে, যেখানে আমরা জানবো যে আপনি যদি 1 লাখ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ বা 8 লক্ষ, 9 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা জমা করেন তাহলে কত টাকা ম্যাচুরিটিতে পাবেন। এর সাথে আমরা এটাও জানবো যে এনএসসি স্কিম কি, এতে কত বাজেট রেট দেখতে পাওয়া যায় এবং এনএসসি স্কিমের সুবিধা ও অসুবিধা দুটো বিস্তারিত বুঝবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। বন্ধুরা, সবার আগে আমরা জানি এনএসসি স্কিম কি। এনএসসি স্কিম, যাকে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমও বলা হয়, এটি ভারত সরকারের একটি নিরাপদ সঞ্চয় প্রকল্প যা ডাকঘরের অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে চালানো হয়। এনএসসি স্কিম আপনাকে একবার টাকা জমা করতে হয় এবং 5 বছর পর সুদ সহ টাকা আপনার ফেরত দেওয়া হয়। এনএসসি স্কিমে 7.7% চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয় এবং ম্যাচুরিটি 5 বছর পর হয়, অর্থাৎ 5 বছর পর আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন। তার আগে আপনি এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন না। এই স্কিমে সর্বনিম্ন 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগ কোনো সীমা নেই, অর্থাৎ আপনি যত ইচ্ছে তত বিনিয়োগ করতে পারবেন, এর কোনো লিমিট নেই। বন্ধুরা, এখন আমরা জানবো যে কত জমা করলে কত টাকা ম্যাচুরিটিতে পাবেন। বন্ধুরা, প্রথমে আপনারা যদি 1 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা দেন তাহলে আপনি 7.7% সুদের হারে হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 44,903 টাকা। যদি আপনারা জমা রাশি এবং সুদ যোগ করি তাহলে ম্যাচুরিটি আপনি পাবেন 1,44,903 টাকা ম্যাচুরিটিতে পাবেন। এবারে যদি আপনি 2 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হারে হিসেবে 5 বছরে মোট সুদ হবে 89,805 টাকা। যদি আপনার জমা রাশি এবং সুদ দুটো যোগ করি তাহলে ম্যাচুরিটিতে আপনি মোট পাবেন 2,89,805 টাকা ম্যাচুরিটিতে পাবেন। যদি আপনি 3 লাখ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হিসেবে 5 বছরে মোট সুদ 1,38,708 টাকা হবে। যদি আপনার জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করে তাহলে ম্যাচুরিটিতে আপনি মোট 4,38,708 টাকা ম্যাচুরিটিতে পাবেন। যদি আপনি 4 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 1,79,660 টাকা হবে। যদি আপনার জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করি তাহলে ম্যাচুরিটিতে আপনি মোট পাবেন 5,79,610 টাকা ম্যাচুরিটিতে পাবেন। যদি আপনি 5 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 2,24,513 টাকা। মানে আপনি যদি 5 লক্ষ টাকা এনএসসি স্কিমে রাখেন তাহলে সুদ পাবেন 2,24,513 টাকা। যদি জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করি তাহলে 5 বছরের পর যেটা ফেরত পাবেন সেটা হলো 7,24,513 টাকা আপনি ম্যাচুরিটিতে ফেরত পাবেন। মানে আজকে যদি আপনি 5 লক্ষ টাকা জমা করেন তাহলে 5 বছর বাদ 7,24,513 টাকা ম্যাচুরিটিতে ফেরত পাবেন। বন্ধুরা, এভাবেই যদি আপনি 6 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 2,69,416 টাকা হবে। যদি আপনার জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করি তাহলে ম্যাচুরিটিতে আপনি মোট পাবেন 8,69,416 টাকা ম্যাচুরিটিতে পাবেন। যদি আপনি 7 লাখ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 3,14,321 টাকা। যদি আপনারা জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করি তাহলে 5 বছর বাদ ম্যাচুরিটিতে আপনি যে টাকাটা ফেরত পাবেন সেটা হলো 10,14,321 টাকা। মানে 7 লক্ষ টাকা রেখে 10,14,321 টাকা আপনি ম্যাচুরিটিতে ফেরত পাবেন 5 বছর বাদ। এবারে যদি আপনি 8 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 3,59,224 টাকা হবে। যদি আপনারা জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করি তাহলে ম্যাচুরিটিতে আপনি মোট পাবেন 11,59,224 টাকা ম্যাচুরিটিতে পাবেন। যদি আপনি 9 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি পাবেন 7.7% সুদের হারে হিসেবে 5 বছরে মোট সুদ পাবেন 4,04,127 টাকা হবে। যদি আপনারা জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করি তাহলে ম্যাচুরিটিতে আপনি মোট পাবেন 13,04,127 টাকা অ্যাকাউন্টে পাবেন। মানে 9 লক্ষ টাকা রেখে 13,04,127 টাকা আপনি 5 বছর বাদ পাবেন। এবারে যদি আপনি 10 লক্ষ টাকা এনএসসি স্কিমে জমা করেন তাহলে আপনি 7.7% সুদের হারে 5 বছরে মোট সুদ পাবেন 4,49,000
49,030 টাকা হবে। যদি আপনারা জমা রাশি এবং সুদ দুটোকে যোগ করেন তাহলে ম্যাচুরিটিতে হবে 14,49,030 টাকা। মানে আপনি 10 লক্ষ টাকা রেখে 5 বছর বাদ 14,49,000 টাকার মতো আপনি ম্যাচুরিটিতে ফেরত পাবেন। মানে আপনার 10 লক্ষ টাকা যদি আপনি এনএসসি স্কিমে রাখেন তাহলে 5 বছর বাদ যে টাকাটা আপনি লাভ করবেন সেটা হলো প্রায় 4.5 লক্ষ টাকা, 4,49,000 টাকা। তো প্রিয় দর্শক বৃন্দ, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এরকম পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।